বীরভূমের পর রঘুনাথগঞ্জে ইডির হানা। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি, বিধায়কের শ্বশুর বাড়িতেও ইডির তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদ। জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা, তার বাড়িতেও ইডির তল্লাশি। একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে। জীবন কৃষ্ণের শ্বশুর বাড়ি, সেখানেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি আধিকারিকরা। সকাল থেকে ইডির তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে ইডির তল্লাশি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে। বীরভূমের পর রঘুনাথগঞ্জে ইডির হানা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, বীরভূমের পর রঘুনাথগঞ্জেও ইডির হানা চলছে। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির তল্লাশি, ঠিক কোন অভিযোগের ভিত্তিতেই তল্লাশি? দেখো অনন্যা, ইতিমধ্যে কিন্তু জীবন কৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে 2023 সালের 17ই এপ্রিল সিআইডি গ্রেপ্তার করেছিল নিয়োগ দুর্নীতির অভিযোগে। আজকে সাত সকালে কিন্তু আজকে ইডির যে আধিকারিক তারা কিন্তু তার বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে ইডির যে অফিসিয়ালস যারা আছেন তারা কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে তার যে আমির বাড়ি আছে, তার আমির বাড়ির পাশে থেকে দুটো মোবাইল ফোনও উদ্ধার করে আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির ভিতরে নিয়ে গেল। দেখো যে একদিকে যেমন বিধায়কের আন্দি, যে বড়োয়া বিধানসভা এলাকায় যে আমিতে যে বিধায়কের নিজের বাড়ি, সেখানে যেমন তল্লাশি চালাচ্ছে ইডি, পাশাপাশি জীবন কৃষ্ণ সাহার যে শ্বশুর বাড়ি রয়েছে রঘুনাথগঞ্জের যে পেয়ারাপাড়া এলাকায়, সেখানেও কিন্তু ইডির আধিকারিকেরা একইভাবে কিন্তু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দেখো যে জীবন কৃষ্ণ সাহার বাড়ির যে চতুর্দিক, সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে এবং সেখানে কিন্তু একাধিক অফিসিয়ালস যারা রয়েছে তারা কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় অভিজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, বীরভূমের পর রঘুনাথগঞ্জে সেখানে ইডির তল্লাশি চলছে। সকাল থেকে ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কি আপডেট রয়েছে এই নিয়ে? পিয়ারপুর যে এলাকায় রয়েছে, সেখানে তুমি জানো যে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যখন তার আমদির বাড়িতে তার তল্লাশি চালাচ্ছে ইডি এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছে, সেই সময় তার শ্বশুর বাড়ি রয়েছে রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে, সেখানেও ইডি তদন্তকারী অফিসাররা হানা দিয়েছেন এবং সকাল থেকে সেই এলাকা সেন্ট্রাল বাহিনী ঘিরে রেখেছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্বশুর বাড়িতে। তুমি জানো যে 2023 সালে কিন্তু এপ্রিল মাসে জীবন কৃষ্ণ সাহাকে সিবিআই নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল এবং 1 বছরের বেশি সময় জেলে থাকার পর শর্ত সাপেক্ষে জামিনের মুক্তিও পেয়ে যান বিধায়ক। এরপরে তিনি তিনটার অর্থাৎ নিজের বাড়িতেই এসেছিলেন। আজকে সকাল থেকে কিন্তু তার দুটো জায়গায় হানা, অর্থাৎ একদিকে আমদিতে যেমন হানা দিয়েছে ইডি, সেখানে তদন্ত চালাচ্ছে, পাশাপাশি তার শ্বশুর বাড়িতেও চালাচ্ছে। কিন্তু শ্বশুর বাড়িতে তিনি তার কোনো কাগজপত্র বা যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল নিয়োগ দুর্নীতি মামলায়, সে সমস্ত কিছু রেখেছেন কিনা বা অন্য কিছু সরঞ্জাম সেখানে রয়েছে সেটা তদন্ত করছে। পাশাপাশি তার শ্বশুর বাড়ির যারা পরিবারের লোক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইডির পক্ষ থেকে এখনো কিছু বিবৃতি দেওয়া হয়নি, জানানো হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে, এলাকায় প্রচুর সেন্ট্রাল বাহিনী রয়েছে, ঘিরে রয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সুতরাং পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে সামনে যে বিধানসভা নির্বাচন, যে তৃণমূল বারবার অভিযোগ করছিল যে বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু বিভিন্নভাবে তৃণমূল যারা বিধায়ক করেছেন তাদের হেনস্থা করা হবে, কোথাও ইডি হানা, কোথাও সিবিআই হানা, সেরকমটাই কিন্তু হতে চলেছে। জীবন কৃষ্ণ সাহাকে সিবিআই ধরার পরেও 1 বছরের মধ্যে দেওয়ার পরেও ফের ইডি হানা। সুতরাং এটা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল যে যদি তিনি অভিযুক্তই হন, তাহলে যে সময় সিবিআই এলো সে সময় ইডি কেন তদন্ত শুরু করলো না? এখন ইডি নতুন করে তদন্ত শুরু করে কোন দিকে মোড় ঘোরাতে চাইছে? এর পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা, সেটাও প্রশ্ন তুলেছে তৃণমূল। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।